এবার দেখছি ওর একার পক্ষে আর সংসার চালানো হচ্ছে না, কেননা ছেলে মেয়ে বড়, আমার ছেলে 9-এ পড়ে, মেয়ে 7-এ পড়ে। এবার তাদেরও টিউশন খরচা আছে, বই কেনা আছে। দিয়ে আমি ওকে বললাম যে দেখো আমি একটা গোষ্ঠী করি, তো তাহলে ওখান থেকে কিছু একটা লোনের ব্যবস্থা করে দিয়ে আমি একটা শাড়ির বিজনেস করি। সবাই তো করছে এখন। তুমি ওই স্বনির্ভর গোষ্ঠী সদস্য? হ্যাঁ, ওখান থেকে আমি কিছু টাকা লোন নিই, লোন নিয়ে আমার স্বামী আমি দুজনা মিলে বিজনেসটা আরম্ভ করি। মানে ও হেল্প করেছে আমাকে, তা ভালো চলে আমার, মানে খুবই ভালো চলছে। চলতে চলতে 2 বছরের মাথায় আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়। চারটে ব্লক হয়, 4টে 100%-এর দিকে। তো এবার কী করব না করব কিছু মাথা কাজ করছে না, কিছু না। তা 2 দিন ধরে ওকে নিয়ে ওই বুকের যন্ত্রণা নিয়ে দৌড়াদৌড়ি করেছি। সার্জারি হয়, 3টে স্টেন্ট বসে। স্টেন্ট বসানো হয় ওই বেলুন মতো? হ্যাঁ, বেলুন সার্জারি করে 3টে স্টেন্ট বসানো হয়। তা ওকে মানে ট্রিটমেন্ট করে সারাতে আর করতে প্রায় আমার 10 দিনের কাছাকাছি লেগে যায় বাড়ি আনতে। সবাই মানে আমাকে মনের দিক থেকে সাহস দিলে কি হবে, আর্থিক দিক থেকে তো আর কেউ অতটাভাবে করে নেই, সবটাই আমার হেল্প। এবার যেটুকু আমার শাড়ির ব্যবসার জন্য আমি পয়সা করি জমিয়েছিলাম, সবটাই আমার ওর পেছনে খরচা হয়ে যায়। এবার তারপরেই যে এবার দুর্গাপুজো আসে, আমি আর মাল তুলতে পারি না, কেননা প্রত্যেক মাসে 8,000 টাকা করে ওষুধে লাগে ওর। ওই ব্লাড থিনার খেতে হয়। হ্যাঁ, কেননা ওর সুগার আছে, কোলেস্টেরল আছে, আবার হার্ট। মানে ডাক্তার বলেই দিয়েছে পুরো বেড রেস্ট। এবার পুরোটাই এবার আমার ওপরে। এবার চাষবাস করে কতটা কি হবে, এবার কি করব। লোন নিয়েছিলাম, লোন নিয়ে করেছিলাম, সেই লোন কিছু কিছু দিয়ে তো তখন শোধ হয়েছিল, প্রায় 30,000 টাকার মতো বাকি আছে, এখন আমি দিতে পারিনি। এবার আমি যদি খেলে যদি আমি 1 লাখ টাকা পাই, ওই 30,000 টাকাটা আমি শোধ করে দেবো। আর এই যে নতুনত্ব শাড়ি আমার স্টকে আছে, কিন্তু আরও যে নতুনত্ব বেরোচ্ছে সেগুলো আমি তুলে আবার নতুন করে ব্যবসাটাকে চালু করতে চাই। তোমার ব্যবসা এখন আর চলছে না? না, আমি আর মাল তুলতে পারিনি, তো মাল আছে সেগুলো তো এবার লোকের তো দেখা হয়ে গেছে, আরও তো আমাকে নতুনত্ব তো তুলতে হবে। না স্টক তোমার কাছে অলরেডি আছে? এখন স্টক আছে প্রায় আমার 40,000 টাকার মতো, 50,000 টাকার মতো স্টক আছে আমার ঘরে। ও, সেটা বিক্রি করতে পারি? আমি এখনো পারছি না কো। আমাকে নতুনত্ব না তুললে তো লোক তো ওই কোটা মারলে তো দেখবে না, আমাকে তো আরও নতুনত্ব তুলতে হবে, সেই নতুনত্ব মাল আমায় তুলতে হবে। তুমি কি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করো? আমার ঘরে আসে সবাই। আচ্ছা। আর ওই গোষ্ঠী করি, গোষ্ঠীর ওখানে মিটিং হয়, মিটিংয়ে প্রচুর মহিলা আসে। তুমি নিয়ে যাও? হ্যাঁ, আমি ওখানে সাইকেলে করে নিয়ে যাই। ওখানে বিক্রি? হ্যাঁ, ওখানে গিয়ে বিক্রি করি। কেউ এসছে বাড়ি থেকে? আমার জায়ের মেয়ে এসছে আর আমার ভাই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় মুন্নি, শুরু হচ্ছে এখন। দেখে ধরো। ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে ধরো অনেকগুলো। যা, একটাও ধরলো না। কত টাকা পড়লো? হাতে সাইডে যেগুলো আটকে যাচ্ছে সেগুলো ধরো। ওপর থেকে পড়বে। একসঙ্গে অনেকগুলো ধরে নাও একসঙ্গে। হ্যাঁ, ভেরি গুড। নিচে আটকে আছে, কোন ইয়ের কাছে আটকে আছে, তুলে নাও। কোন ইয়ের কাছে আটকে আছে, বাইরে, ওই যে ভেতরে আটকে আছে। ধরো 500, 1000, 600, 7,610, 20। ওরে বাবা, আর কিছু বাকি নেই। 7,620 টাকা তুলে ফেলেছে মুন্নি। এইবারে দীপিকার কাছে আসি, যে নার্সিংহোমে আয়ার কাজ যে তুমি করো।
কবে থেকে শুরু করলে? আমি করছি তোমার 5 training বছর। কোথায় নিলে? আমি ট্রেনিং নিইনি, ডাইরেক্ট ঢুকেছি। ও। ওখানেই কাজ করতে করতে শিখেছি। কাজ করতে করতে আর কি আয়া দিদিদের দেখে দেখে আমি শিখেছি। 5 বছর হলো? হ্যাঁ, এটা? 5 বছর করছি তার আমি আগে ওখানে। কি করতে? তার আগে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানে একটা গার্মেন্টসে কাজ করতাম, শার্টের শার্টের কি দোকানে না ফ্যাক্টরিতে? ফ্যাক্টরি।